বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে মালদায় যুব তৃণমূলের অবস্থান। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী এবং বাঙালিদের ওপর চলা অত্যাচার এবং অপমানের প্রতিবাদে শনিবার রাখি বন্ধন উৎসবের দিন মালদায় অবস্থান এবং ধর্নায় সামিল হল জেলা যুব তৃণমূল কংগ্রেস। মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এদিনের এই কর্মসূচিতে জেলা যুব তৃণমূলের নেতৃত্ব উপস্থিত হয়ে বিজেপি তুমি ভারত ছাড়ো স্লোগানে আকাশ মুখরিত করেন। বাংলা এবং বাঙালির মর্যাদা রক্ষার দাবিতে এদিন আন্দোলনের নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। বক্তৃতায় নেতারা অভিযোগ তোলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ এবং বঞ্চনা চালানো হচ্ছে, যা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। যুব তৃণমূলের দাবি, অবিলম্বে এই ধরনের বৈষম্য এবং নির্যাতন বন্ধ করতে হবে এবং বাংলাভাষী মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। রাখি বন্ধনের দিনে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি থেকে দলীয় নেতৃত্ব ঐক্যের বার্তা দেন। বাংলা এবং বাঙালির মর্যাদা রক্ষায় তৃণমূল সর্বদা পাশে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। গর্ববোধ করি যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষা নিয়ে সারা পৃথিবীর মানুষ গর্ববোধ করেন, সেই বাংলা ভাষাকে আজকে বাংলার বাইরে বিভিন্ন মানুষকে এই ভাষায় কথা বললেই কখনো বাংলাদেশি বলা হচ্ছে, কখনো বাংলা বিদ্বেষী বলা হচ্ছে, কখনো বাংলার ভাষাকে ছোট করে দেখানো হচ্ছে, কখনো এই বিজেপির নেতারা তারা আজকে বাংলাকে কোনো ভাষাই বলছে না, নাকি বাংলা কোনো ভাষাই নয়, এই ধরনের মন্তব্য করছে। আজকে তার বিরুদ্ধে বাংলার জননেত্রী, যিনি বাংলার মানুষের অভিভাবিকা, তিনি গর্জে উঠেছেন, প্রতিবাদে সামিল হয়েছেন, লড়াই আন্দোলনে সামিল হয়েছেন। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টিভি নিউজ চ্যানেলের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি বাংলার বাইরে যে সমস্ত শ্রমিকরা, যে সমস্ত মানুষেরা নিজের জীবিকা অর্জনের জন্য বাইরে কাজ করেন, তাদেরকে আজকে রাস্তায় ধরে ধরে মারা হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদেরকে আটক করে রাখা হচ্ছে, কখনো তাদেরকে বিভিন্নভাবে বাংলাদেশি বলে তাদের উপরে নির্মমভাবে আক্রমণ অত্যাচার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, কখনো ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা চক্রান্ত, কখনো জোর করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে বলে সেই চেষ্টা করছে।